নবীজিয়ার লেগে ১,৫০০ বছর আগে কইয়া গেছে আমার উম্মত রে টেহা পয়সা দিয়ে মুখ ভরতা পারতা না, তার আর মুখ ভরবো কবরের মাটি দিয়ে। কবরের এর আগে তার আর মুখ ভরতা পারতা না। এটি নাদান, নাদান যা পায় তা খায়। খাইতে পারলেও খায়, না পারলেও খায়। কাম লাগলে খাইয়াতে ফেরো সুখ বানাইলে তো ওতে খাইব। কথা আরেকটা মনে পড়ছে এবার রে এক বেড়ি চিড়িয়াখানা চাইতে গেছে। চিড়িয়াখানা এই কি খানা? চিড়িয়াখানা চাইতে গেছে। পরে গেছে চাইতে চাইতে বাঘ চাইছে, ভাল্লুক চাইছে, সিংহ চাইছে, হরিণ চাইছে। চাইতে চাইতে বান্দরের খাঁচার কাছে গিয়ে খেয়ে রয়েছে। তো বান্দরে দেখবেন কি শয়তানি করে, সকলের ভাল লাগে, আমারও ভাল লাগে। বান্দরটি সাংঘাতিক শয়তানি। এই বান্দরে করছে কি তা, এই বান্দর একটা আরেকটারে খাউজ দেয়, উহুন বাচ্চা দেয়, সিমটা দেয়, কানো ধরে মরসা দেয়, লেঙ্গুরে ধরে টান দেয়। তো আবার যে যেটা দেয় বান্দরে আবার এরা খায়। তো এক বেরিয়ে বান্দরে বার করে বাদাম দিছে। তো বাদাম খায়, সুন্দর লাগে। তো আরেক বেরি লগে বাদাম দিছে। পরে হে বিড়ি চাইতেছে, বিড়ির লগে কিতে আছে, দেখে যে বাদাম তো কিছু নাই, ব্যাগের ভিতরে কয়টা আম আছে। কি আছে? কথা কয় না, কি আছে? আম। আম বিড়ি চিন্তা করছে, আমি যখন বাদাম দিতাম পারছি না, আচ্ছা একটা আমে দিই। তখন ইটা দিয়া যখন আমটা হারাইছে, বান্দরটা করছে এটা খারাপ মনে করেন, এটা একটা উদাহরণ। বান্দরটা করছে এটা আমটা লইয়াছে, এটা মুহনা দিয়া ফিসে দিয়া নিয়ে ধরে রাখছে। কেমন শয়তান দেখছি বান্ধা, শয়তান রে। বেডিটার এখন সরম পাইছে না, আমি আম দিলাম খাওয়ানোর লইয়া, আর বান্দরটা আম দিয়া পিছনের রাস্তার মধ্যে ধরে বইয়া রয়েছে। এটা তো সেতুটনের কথা না, বেডিটার সাংঘাতিক সেতুরছে। বেডি গাই এই বান্দরের সুপারভাইজার কারা? তো একবারে বাড়ি হয়েছে, আমি বান্দরের দায়িত্বে আছি। আপনার বান্দরের সভ্য বান্দর, এটা বেশি খারাপ বান্দর। এটি ইয়া আমি আম দিছি খাইতো, আপনার বান্দরে দিহাই নিয়ে ধরে বইয়া রয়েছে। কি কারবার কি? তখন ওই সুপারভাইজারের কাফা মন খারাপ করেন না, ঘটনা আছে। কি আছে? কি আছে? মন খারাপ করেন না, ঘটনা। কয় কি ঘটনা? কয় আর আগে আপনার মতো এক আফা বান্দরে আম দিছি, এই ব্যাককল বান্দরে আন্তাজ বুঝে না, আম একবারে ডুবগিল্লা লাইছে। এই মুহ দিয়া আম একবারে ডুবগিল্লা লাইছে। 3 দিন ধরে পেশাব পায়খানা বন্ধ, 12 আনা তো হেদুল দিয়া। এখন যে ডুবগিল্লা লাইছে, তখন তো 12 আনা, 3 দিন ধরে পেশাব পায়খানা বন্ধ। পরে অপারেশন কইরা পরে হেই আম বার করছে, পরে পেশাব পায়খানা হইছে। বান্দরে আবার এটা মনে রাখছে, তখন যে যেটা খাইতো দেয় আগে চায় বারুই বলি। যদি দেখে যে বারুইব মাপটা লইয়া, এরপরে মুহ দেয়, এর আগে দেয় না। দাঁড়া, বান্দরে বুঝলো, বান্দরে শিক্ষা নিল, মুহ দিয়া দেওয়ার আগে মাফলো, বার হয়নি। আমার নেতা নেত্রীর বুঝ হইল না, যা পায় তা খায়, সহ্য করতে পারবো না এই চিন্তাও নয়। ঠিক না? সবাই কোন আমিন। আপনার বান্দরে বুঝলো, আপনার নেতা নেত্রীরা বুঝলো না রে, আপনার নেতা নেত্রীরা বুঝলো না। ফাইলে মুহদি আলায় বারুই বনি হেই চিন্তা করলো না, ফাইলে ক্ষমতা লই আলায় থাকতাম ফারামনি হেই চিন্তা নাই। ঠিক কিনা? এই নাদান্না ফানায় ফাইয়া আমরার দেশটার এই গজবে ধরছে। এর লাগিয়ে আমরার তারা একবার ক্ষমতা পাইলে স্বার্থ চায় না, নাদানে পাইছে। ঠিক কিনা? যদি নিসার ফাইল চাইতো, যদি নিসার ফাইল চাইতো, বিএনপি দেওয়ার আগে 15 ফেব্রুয়ারি নির্বাচন করিয়া 15 দিন পরে ক্ষমতা ছাইড়া দিয়া কেয়ারটেকার সরকার দিয়া লাইছে। তা আমরা দিয়ে আল্লাহ করলে 5 বছর যে নির্বিঘ্নে চালাইলাম, কেউ কোনো বাধা টাধা দিল না। সারে না আমার, সারে না তো না দাম দো, মজা পেয়ে লাইছে তো। কাডিওলা লজন শুইতে শুইতে সুইন্ডা অভ্যাস হয়ে গেছে। কথা বলছি, ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। এটা কুবে কুবি যা জয় পড়ি নমুনা খারাপ। আজ কুবে কুবে এমন আছে সেলি উঠতে পারে। আজ আমিন কয় না কেন? এই আমিন দিয়ে আওয়াজ দেবো, জোরে বলো। এত্রি মানুষ আমিন করলে সামিয়ানা সিরাজুদ্দৌলার কথা না? এটা আওয়াজ দিয়ে শোনো,
শৈলটারে লাড়া দিয়া গলাটা জারা দিয়া মুখটারে গুল করিয়া শৈলের সমস্ত শক্তি গলার মাঝে না বলো আমিন। তোমরা জাহান্নামে গেলে আমার কলিজায় মানবে না রে ভাই। নাদান হইও না, নাদান হইও না, নাদান হইও না। নাদান না ফানার কোনো শেষ নাই। 1 মণ হইলে 10 মণ। আমি যদি ওহন কই যে আমি 1 কোটি টাকা আমার গাড়িত লই আইছি, আমি যদি কুদ্দুস মেম্বরে কই ও কুদ্দুস মেম্বর আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, এখান দিনে আবার গাড়ির সামনে ফেরিলা। আরে উদাহরণ 1 কোটি টাকা হলো আমি গাড়ি নিয়ে ঘুরি, আমার রঙে পাইছে। উদাহরণ কি? উদাহরণ আমি আইয়া কইলাম ও এই কুদ্দুস মেম্বর গো, ইয়া কুদ্দুস মেম্বরকে আমি যে আপনার লগে দিয়া শাহিন করে এই দেখছো শাহিন নাই করে শাহিন কো এ খাইছে ধরা শাহিনে আমদাদ কইও আমদাদ তো না। আবু জার আবার কয় নবীজি আমারে ডাক দিয়া 3টা উপদেশ দিছে। কয়টা? 1 নম্বরে আমার নবীজি আমারে ডাক দিয়া কয় আবু জর রে, ও আবু জর উপরের দিকে তাকাইবি না রে আবু জর। তরতে যারা ধনী তারার দিকে চাইস না, এই ধনের কোনো শেষ নাই। এই লোভ তোর বাড়তে থাকবো বাড়তে থাকবো, তুই উপরের দিকে চাইস না, সব সময় নিচের দিকে। তাইলে কি হবে? কয় নিচের দিকে তরতে গরিব যারা, তরতে অসহায় যারা, তাদের দিকে তাকাইবি, তাইলে তোর মনটা নরম হইব, আল্লাহর প্রতি তোর ভালোবাসা বাড়বো। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেননি? সবাই কথাটা বুঝছেননি? কারণ আমি মুস্তাক হইয়া আমি আইছি গাড়ি লইয়া, অহন মনে করেন আরেকবার আইছে হেলিকপ্টার লইয়া মাফিল। তখন আমি যদি হেলিকপ্টারের ফেলছে তাই এ আফসুস কইরা সাবাইয়া জিব্বাটারে কাটতে লাউন যাইব, কিন্তু হেলিকপ্টার আমি ফাইম করি। আমি হইলাম গাড়ির মালিক, আমার হেলিকপ্টারের ফেলছে লাভ নাই। এখন আমি গাড়ি দিয়ে যে আইছি, আমি যদি অহন চাই একবার আইছে সাইকেল দিয়া। কি দিয়া? আমার কথা কি দিয়া? আর আমি আইছি কি দিয়া? তখন আমি যখন দেখাম যে আমার মতো এক হুজুরে সাইকেল চালাই আইতে আছে আর আমি আইছি গাড়ি দিয়া, তখন আমার মনটা আস্তে করে নরম হয়ে যাবে। আল্লাহ ও তুমি তো এবার একটা আমার তো একটা গাড়ি দিছ, আর এবার একটা সাইকেল না দিছ, হেবাটার তুলনায় আমার কই রাখছ। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতাম পারতাম না। ও সুবহানাল্লাহ কইতেন না? যে বেড়ায় 50 মণ আলু পাইছে হেই ফেল চাইও না, তুমি 10 মণ আলু ওলা বেড়ায় যে বেড়ায় 5 মণ আলু পাইছে এবার আর ফেল চাইও, তাইলে তোমার মনটা নরম হয়ে যাবে। কৃতজ্ঞতায় আল্লাহর দরবারে সাজদা দিয়া লাইবা। আরো সহজ কইরা কই, তোমার একটা ফাও নাই, তুমি 8টা ফাড়ো না লাডি দিয়া ভর দিয়া আড়ন লাগে। তুমি বিহার মণ্ডল উচ্চ বিদ্যালয় মাঠে দোকানের ভিতরে কোনাটা তুমি বইয়া রয়েছে, একটা ঠ্যাং নাই, তুমি আড়ন লাগে লাডির ভর দিয়া, তুমি আল্লাহর কাছে কানতে আসো আর কইতে আসো আল্লাহ ও আল্লাহ আমার যদি 2টা পাও থাকতো আমি আর কিচ্ছু জীবনও চাইলাম না। ওই পাও দিয়া কত সুইটা ফলা ফাইনে দৌড় দিয়া লাই, পাও দিয়া কেমনে ফাত করে আটটা যায়, আর আমি গিয়া লাডি দিয়া বর দিয়া আড়ন লাগে, আমি কুলাইতাম পারি না। তোমার কাছে চাই তুমি আমার 2টা পাও দাও, আমার এরতে বেশি কিছু লাগতো না। মনে করেন আল্লাহ তারে পাও দিছে, কয়দিন পরে তে পাও লইয়া বইয়া বইয়া চা খায়। এমন টাইমে একবারায় সাইকেল চালাইয়া যায়, এবারায় বইয়া বইয়া কয় আল্লাহ আমার 2টা পাও দিছ, এরকম একটা সাইকেল পাইনে আড়ন লাগলো নইল, খালি চাপ দিলাম ওই আর বছরে দৌড় দিয়ে গেলাম গইল, কি একটা লাভ আসিল। কয়দিন পরে মনে করেন আল্লাহ তারে সাইকেলও দিছে, এবারতে সাইকেল লইয়া বইয়া বইয়া চা খায়। এমন সময় একবারায় দেহে মোটর সাইকেল চালাইয়া যায়, তে মনে মনে কয় সাইকেল সাফন লাগে, মোটর সাইকেল টিপ দিয়ে ধৈরা রাখলে সারে বড়বড়াইয়া চলতে থাকে। কি কারবার রে, একটা মোটর সাইকেল যদি পাইতাম, জীবনে কিচ্ছু চাইলাম না। ওই কয়দিন পরে মোটর সাইকেল চালাইতে যাইতো লইয়া আটকা মেগাইছে পরে, স্কুলের বারান্দার সাইকেলটা মোটর সাইকেলটা লইয়া খেড়ে রয়েছে।
এহেনতে সুহি দিয়া চাইয়া দেহে নাগাইশের হুজুরে ব্যাগের ভিতরে দিয়া গাড়ি লইয়া যাইয়া তে মনে মনে কয় গাড়ি হইলে কি সুবিধা, ম্যাগে বিজন লাগে না। কয়দিন পরে তারে আল্লাহ একটা গাড়িও দিছে, তে গাড়িটা লইয়া সান্দিনে গিয়া জামও পড়ছে। তে মনে মনে কয় জামের ভিতরে বইয়া থাম কতক্ষণ, একটা হেলিকপ্টার হইলে সুম করে নাইম বালাইলাম হইলে। কত নাদান দেখছি মানুষ, মানুষ কত নাদান দেখছে। ওই বুঝে ধরেনি ও কথাটা দেখছেন। ঠ্যাং জান নাইতে একটা ফাও চায়, ফাও জান নাইতে একটা ফাও চায়, ফাওয়ালায় সাইকেল চায়, সাইকেলওয়ালায় মোটর সাইকেল চায়, মোটর সাইকেলওয়ালায় প্রাইভেট কার চায়, প্রাইভেট কারওয়ালায় গাড়ি আপনার হেলিকপ্টার চায়। চাওয়ার কোনো শেষ নাই। এখন যার ফাও আছে তে যদি ল্যাংড়ার দিকে চাইতো, আমি উফরের ফাইল চাইতাম না, ল্যাংড়ার ফাইল চাইব। আরে ল্যাংড়া বেড়ায় আর তো পারে না রে, ফেহের ভিতরে কয় বাড়তে আসার খাইয়া পইরা লুঙ্গিটা বড়াই লইছে। আল্লাহ আমারে দুইটা ফাও দিছ, আমি আমারে যদি তার মতো ল্যাংড়া বানাইতা আমি কি করতাম। এই নাদান্যা ফানায় পাইয়া আমরার দেশটার এই গজবে ধরছে। এর লাগিয়ে আমরার তারা একবার ক্ষমতা পাইলে স্বার্থ চায় না, নাদানে পাইছে, ঠিক কিনা? যদি নিসার ফাইল চাইতো, যদি নিসার ফাইল চাইতো, বিএনপি দেওয়ার আগে 15 ফেব্রুয়ারি নির্বাচন করিয়া 15 দিন পরে ক্ষমতা ছাইড়া দিয়া কি 8 টাকার সরকার দিয়া লাইছে। তা আমরা দিয়ে আল্লাহ করলে 5 বছর যে নির্বিঘ্নে চালাইলাম, কেউ কোনো বাধা টাধা দিল না। সারে না আমার, সারে না তো না দাম দো, মজা পেয়ে লাইছে তো। কাডিওলা লজন শুইতে শুইতে তে সুইন্ডা অভ্যাস হয়ে গেছে। কথা বলছি ও আজকে উফরে পড়তে আছে, দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। এটা কুবে কুবি যা জয় পড়বি নমুনা খারাপ আর জয়, কুবে কুবে এমন আছে সেলি উঠতে পারে আর জয়। আমিন কয় না কেন? এই আমিন দিয়ে আওয়াজ হইব, জোরে বলো। এত্রি মাইসা আমিন করলে সামিয়ানার সিরাজুদ্দৌলার কথা না, একটা আওয়াজ দিয়া শোনো, শৈলটারে লাড়া দিয়া, গলাটা জারা দিয়া, মুখটারে গুল করিয়া, শৈলের সমস্ত শক্তি গলার মাঝে না বলো আমিন। খালি নমুনাটা চাইতাছি তোমরা। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। মুসলমান, এবার একটা মজার ঘটনা শুনো। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ কয় না? উনি বড় আল্লাহর ওলি ছিলেন। উনি একবার মরুভূমির মাঝ দিয়ে হাঁটতে আসেন, জুতা নাই। কি নাই? জুতা নাই, খালি পাও। যারা হজে গেছেন, যারা উমরায় গেছেন, যারা চাকরি করতেন সৌদি আরব গেছেন, তারা কইতেন পারবেন দুপুরবেলা সূর্যের আলুটা যখন বালুত পড়ে, বালুটি কীরকম গরম হয়, ঠিক কিনা? আমি হজে গেছি, আমি কইতাম পারাম বালু এমন গরম হয়। আমি এয়ারপোর্টও নামছি, খালি যাদ্দা এয়ারপোর্টে নামানোর লগে লগে আমার নাহে দিয়া পানি পড়ে। আমি কই কি তারে, এই গরমের ভিতরে নাহের পানি পড়ে গেলে পরে আঙ্গুল দিয়ে দেখি রক্ত। এইরকম এই শুষ্ক বাতাস নাহের বাসি বেড়ে ফেরতেছে গে নামানোর লগে লগে আইএসে রে বাতাসটা শৈল লাগিয়া মুরাডি ফাড়াইলা, নাহের বাসিটা ফাড়াইলা। এর ভিতরে দিয়ে সৌদি আরব হজ করে আউন লাগে। কত বেড়াইতে মুড়া ফাইটটা বাইতাইছে বাইতাইছে, পরে যখন ফাউল লোকে ফাউল লাগে কুতকুতি উঠু ফাইটটা গেছে গেছে। এইরকম গরমের ভিতরে আল্লামা শেখ সাদীর কথা মনে আছে নিও? এই শেখ সাদী রহমতুল্লাহ আলাই এবারে মরুভূমির মাঝে দিয়ে আটতে আছে, জোতা নাই। কি নাই? কি নাই? জোতা ছাড়া খালি ফাওয়ে এই রোদের উপরে আডর এই ফাওয়া ফটো ঠোয়া ফুটে দিকে হইতো না, ঠোয়া ফুটেও গেছে গা। এবার একটা গাছের তলে বইয়া বইয়া আল্লাহর লগে কামতে আছে, আল্লাহ তুমি দি কোন কইলে ফাইয়া কোন, তুমি দি হও কলে হইয়া গই যায়। তো একটা জোতা কি তোমার লেগে একটা ব্যাপার, তুমি আমার যদি ইচ্ছা করলে একজোড়া জোতার ব্যবস্থা করে দিতে পারো। আমি গিয়া যদি দিই গাছের তলে দুইটা জোতা পরে জুতো হইতো সারে, তো এটা কি তোমার লেগে কঠিন? তো আমার যত হইতো না, আমি বোধহয় আর এই মরুভূমি যাইতামও পারতাম না। এই কথা বইয়া বইয়া কামতে আছে। আল্লাহর খেলা দো,
আল্লাহ তো নানানভাবে মানুষের নানানভাবে শিক্ষা দেয়। এমন টাইমে একবার আইতে আছে, দুইটা পাও নাই, এমনি বর দিয়া উকি দিয়া বাঁশ দিয়া কোনো মতে গইড়াইয়া এবার আইতে আছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই চিল্লান দিয়া লগে লগে সেজদাত ফইরা গেছে গা। সুবহানাল্লাহ লগে সেজদাত ফইরা গিয়ে আল্লাহর লগে কথা কয়। আল্লাহ কয় কি তারে? কয় জোতা লাগতো না, জোতা লাগতো না। আমারে যদি দুইটা পা দিছ আমি কেমনে শুকরিয়া আদায় করতাম, আমার জোতা লাগতো না। তারে তো দুইটা পাও দিছ না, আমার তো দুইটা পাও আছে, বাঁচলে একদিন জোতা হইব, কিন্তু তার তো জীবনে পা হবে না। ও বিহার মন্ডলের মুসলমান, মোহনপুর বৈশ্বরকুটের মুসলমান, ফুলতলি সুটনার মুসলমান, কুসুমপুরের মুসলমান, কংসনগর জাফরগঞ্জের মুসলমান, আবিদপুরের মুসলমান, বৈশ্বরকুটের মুসলমান, মোহনপুর দিঘির পাড়ের মুসলমান, মোহাম্মদপুরের মুসলমান, তোমরা আমার ফোন বাগমারার মুসলমান, তোমরা আমার ফোন না, আমি তোমাদের ফোন না। 33টা বছর, এই বছর 34 বছর তোমরা লোকে চলতে আসি, ফিরতে আসি, দাওয়াত খাইতে আসি, ওয়াজ শোনাইতে আসি। ও ভাই, আমি চিটাগাঙ্গা হুজুরও না, ঢাকাইয়া হুজুরও না। তোমরা জাহান্নামে গেলে আমার কলজায় মানতো না, কারণ তোমরার লোকে আমার যত খাতির, সিলেটের চিটাগাঙ্গার মানুষের লোকে আমার এত খাতির নাই। তোমরা জাহান্নামে গেলে আমার কলিজায় মানবে না রে ভাই। নাদান হইও না, নাদান হইও না, নাদান হইও না। নাদান না ফানার কোনো শেষ নাই। 1 মণ হইলে 10 মণ। আমি যদি ওহন কই যে আমি 1 কোটি টাকা আমার গাড়িত লই আইছি, আমি যদি কুদ্দুস মেম্বরে কই, ও কুদ্দুস মেম্বর আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, এখান দিন আবার গাড়ির সামনে ফেরিলা। আরে উদাহরণ, 1 কোটি টাকা হলে আমি গাড়ি নিয়ে ঘুরি, আমার রঙে পাইছে। উদাহরণ কি? উদাহরণ